সালমান এফ রহমানের প্রতিষ্ঠানে চাকরি করায় বর্তমান সরকার আর ক্রিকেট বোর্ডের রোষানলে পড়েছেন বলে দাবি খালেদ মাহমুদের। বিসিবি সভাপতি আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ তিনি। স্বীকার করে নিয়েছেন বোর্ডে থাকাকালীন নিজের ভুল ত্রুটিগুলো। খালেদ মাহমুদের মতে বিসিবিতে কাজ হয় লোক দেখানো। ক্রিকেটাররা সবাই আমাকে ফোন করে, ওরা আমাকে স্বৈরাচার ভাবে না এখনো, তো বাকি সবাই ভাবে আসলে এটাই। ওই বোর্ডে আমি ছিলাম, আমি স্বৈরাচার হয়ে গেলাম, আর এই বোর্ডে আপনি আছেন, আপনি ফেরেশতা হয়ে গেলেন। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট। ক্রিকেটারদের সাথে সম্পর্কটা আগের মতো, তবে দূরত্ব ক্রিকেট বোর্ডের সঙ্গে। আমিনুল ইসলাম দায়িত্ব নেয়ার পর যোগাযোগের চেষ্টা করেছিলেন খালেদ মাহমুদ, সাড়া দেননি বর্তমান সভাপতি। না, আমি একবার ফোন দিয়েছিলাম ওনাকে, SMS-ও করেছিলাম, উনি একটা রিপ্লাই করেননি বা ধরেন ব্যস্ত ছিলেন হয়তো বা, বাট এরপর আর কোনোদিন বলবে আমাকে কল ব্যাক করেনি বা বলেননি আসলে। সালমান এফ রহমানের প্রতিষ্ঠান বেক্সিমকোতে চাকরি করায় বর্তমান সরকার আর ক্রিকেট বোর্ডের রোষানলে পড়েছেন বলে দাবি খালেদ মাহমুদের। গত প্রেসিডেন্ট আমাকে তাই বলেছেন, উনি আমাকে ডাইরেক্ট বলেছেন আমাকে বোর্ডে রাখা যাবে না, বিকজ আমি সালমান সাহেবের লোক বা বেক্সিমকোর লোক, হোয়াট এভার। মানে আমি ডাইরেক্টলি কথাটা বলে দিলাম আজকে, তো আই ওয়াজ ভেরি সারপ্রাইজড ওরা এই কথাটা শুনে। কিন্তু বাথরুম যা তা ওডোনিল নাই। আজই ওডোনিল। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে। ক্রিকেট বোর্ডে একযোগে নাজমুল হাসানের নেতৃত্বাধীন কমিটির ব্যর্থতা অনেক, দায় স্বীকার করতে আপত্তি নেই সাবেক পরিচালকের। তবে ফারুক আহমেদ থেকে আমিনুল ইসলাম দেখছেন না অগ্রগতি, কাঠগড়ায় পরিচালকরা। ফারুক ভাইকে নিয়ে তো আমার অনেক স্বপ্ন ছিল যে বাংলাদেশের ক্যাপ্টেন, উনি তো চেঞ্জ করে দিবে বাংলাদেশের, কিন্তু উনি এমন কিছু বিষয় নিয়ে পড়ে গেল যে বিষয়টা কাম্য ছিল, মানে ইম্পর্টেন্ট না। সরকার পতনের পর আজকে তো 1 বছর পার হয়ে গেল, আমরা তো একটা ইনডোরও বানাইতে পারলাম না, একটা মারও তৈরি করতে পারলাম না। তো কোথায় ওয়্যার উই স্ট্যান্ড? প্রেসিডেন্টের তেলবাজি কমায় দিয়া মানে বোর্ডে থাকতে হবে এই চিন্তা বাদ দিয়ে ভালো কিছু করার জন্য ইউ ফাইট। তাই এমন অবস্থায় বৈশ্বিক আসরে বাংলাদেশের শিরোপা জয়ের আশা মরীচিকা। এটা অনেক স্বপ্নবিলাসী কথা, সেটার জন্য যেরকম সিস্টেম দরকার ছিল সেটি আমাদের নাই। বুলভাই ইজ রাইট, 25 বছর হয়তো আমাদের একটা ওয়ার্ল্ড কাপ জিতলে কোনো মানে জেতা সম্ভব না, এটা আমি বলছি না, যেটা উচিত ছিল, কিন্তু সেটার জন্য তো আমরা রেডি না। আমরা লোক দেখানো কাজ করতে চাই ভাই, আর কিছু না। আমি কাউকে ব্লেম করছি না, আই এম নট ব্লেমিং এনিবডি, সবাই আমারও দোষ, আই এম পার্ট অফ ইট। আমি ক্রিকেট বাংলাদেশ সিস্টেমের বাইরে না। কিন্তু অক্টোবরে ক্রিকেট বোর্ডের নির্বাচন, অংশ নেবেন না খালেদ মাহমুদ। দেশে রাজনৈতিক সরকারও নেই, এটা না থাকা অবস্থায় একটা ইলেকশন হবে, সেটা আবার একটা রাজনৈতিক সরকার আসলে আবার কি হবে সেটা। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।